হে গাইস, মাই নেম ইজ সাবির এন্ড ওয়েলকাম ব্যাক টু দিস চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন। আচ্ছা, আপনার কি কখনো মনে হয়েছে ইতিহাসের কিছু ঘটনা যেন আগে থেকে কারো জানা ছিল? এমন কিছু ঘটনা ঘটেছে যা আপনাকে শুধু অবাক করে না, বরং আপনাকে ভাবতে বাধ্য করে ভবিষ্যৎ কি আগে থেকে নির্ধারিত ছিল? আজকের ভিডিওতে আমরা জানবো 5টি অবিশ্বাস্য ঐতিহাসিক ঘটনা যেগুলো বাস্তব হওয়ার আগে ভবিষ্যৎবাণী করা হয়েছিল। পুরো ভিডিওটা দেখুন, কারণ শেষের ঘটনা আপনার মনে আরো বড় প্রশ্ন তুলবে। তো বেশি কথা না বলে চলুন ভিডিওটি শুরু করা যাক। প্রথম ঘটনাটি হলো মর্গান রবার্টসনের সাবমেরিন দুর্ঘটনার ভবিষ্যৎবাণী। টাইটানিক ভবিষ্যৎবাণীর জন্য বিখ্যাত মর্গান রবার্টসন আরেকটি অবিশ্বাস্য ভবিষ্যৎবাণী করেছিলেন। 1905 সালে তিনি বিয়ন্ড দি স্পেকট্রাম নামে একটি উপন্যাস লেখেন। এই উপন্যাসে তিনি একটি যুদ্ধ জাহাজের কথা উল্লেখ করেন, যেটি একটি সাবমেরিনের দ্বারা আক্রমণ করে ডুবে যাবে। বইটি প্রকাশের 10 বছর পর 1915 সালে প্রথম বিশ্বযুদ্ধের সময় জার্মানির একটি সাবমেরিন ব্রিটিশ যাত্রীবাহী জাহাজ লুসিটানিয়াকে আক্রমণ করে। বই ও বাস্তব ঘটনায় আক্রমণের পদ্ধতি, সময় ও পরিস্থিতি প্রায় হুবহু মিলে যায়। এটি কি কাকতালীয় ছিল, নাকি রবার্টসন সত্যি ভবিষ্যৎ দেখতে পেয়েছিল? আপনার কি মনে হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন। দ্বিতীয় ঘটনাটি হলো 1654 বনাম 1666, অর্থাৎ দি গ্রেট ফায়ার অফ লন্ডন। লন্ডনের ইতিহাসে 1666 সালের মহা অগ্নিকাণ্ড ছিল একটি বড় দুর্ঘটনা। এই অগ্নিকাণ্ডে শহরের বেশিরভাগ অংশই পুড়ে ছাই হয়ে যায়। কিন্তু এর কয়েক বছর আগেই, অর্থাৎ 1654 সালে, একজন ভবিষ্যৎ বক্তা তাদের লেখায় উল্লেখ করেছিলেন যে লন্ডনে এক ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটবে। তিনি বলেছিলেন, আগুন এত দ্রুত ছড়াবে যে শহরবাসী হতভম্ব হয়ে যাবে। কাকতালীয় ব্যাপার হলো, সেই অগ্নিকাণ্ডের সঠিক সময় ও ক্ষয়ক্ষতির মাত্রা তার ভবিষ্যৎবাণীর সাথে মিশে গিয়েছিল। এটি কি নিছক ভবিষ্যৎবাণী ছিল, নাকি সময়ের আগেই সংকেত পাওয়া সম্ভব? আপনার কি মনে হয়? তৃতীয় ঘটনাটি হলো জুলেস ভার্নের চাঁদে যাওয়ার কল্পনা। জুলেস ভার্নকে আমরা বিজ্ঞানীর কল্পকাহিনীর জনক হিসেবে জানি। 1865 সালে তিনি তার বিখ্যাত উপন্যাস ফ্রম দি আর্থ টু মুন প্রকাশ করেন। আশ্চর্যের বিষয় হলো, বইটিতে চাঁদে যাওয়ার যে পদ্ধতির কথা তিনি লিখেছিলেন তা 104 বছর পর অ্যাপোলো 11 মিশনে হুবহু মিলে যায়। বইয়ে বলা হয়েছিল একটি রকেট ফ্লোরিডা থেকে উৎক্ষেপণ করা হবে। বাস্তবেও নাসা চাঁদে যাওয়ার জন্য ফ্লোরিডাকেই বেছে নিয়েছিল। এমনকি রকেটের আকার ও গঠন বইয়ের বর্ণনার সঙ্গে মিলে যায়। কিভাবে জুলেস ভার্ন এত নিখুঁতভাবে ভবিষ্যৎবাণী করেছিলেন? এটি কি শুধু তার কেবল কল্পনা শক্তি, নাকি সত্যিই তিনি সময়ের আগেই কিছু দেখেছিলেন? চতুর্থ ঘটনাটি হলো সিম্পসন এর ভবিষ্যৎবাণী। দি সিম্পসন টিভি সিরিজ যেন ভবিষ্যৎ দেখার এক আয়না। এই সিরিজে অনেক ঘটনা আগে থেকেই দেখানো হয়েছে, যা পরে বাস্তবে ঘটেছে। উদাহরণস্বরূপ 1995 সালের একটি এপিসোডে আমরা দেখতে পাই হাতঘড়ি দিয়ে কথা বলা হয়েছিল। আজকের স্মার্ট ওয়াচ কি ওই ধারণার প্রতিফলন নয়? এরপর 2000 সালের একটি এপিসোডে ডোনাল্ড ট্রাম্পকে প্রেসিডেন্ট হিসেবে দেখানো হয়, যা পরবর্তীতে 2016 সালে সত্যিই ঘটে। অর্থাৎ 2016 সালে তিনি সত্যি আমেরিকার প্রেসিডেন্ট হন। এইসব কি কেবল গল্পের প্লট ছিল, নাকি সময়ের আগে তারা ভবিষ্যৎ দেখে ফেলেছিল? শেষ ঘটনাটি হলো 9/11 এর ভবিষ্যৎবাণী। 2001 সালের 11ই সেপ্টেম্বর টুইন টাওয়ারে ভয়াবহ সন্ত্রাসী হামলা ঘটে। কিন্তু অবাক করা বিষয় হলো, এর বেশ কয়েক বছর আগেই এই ঘটনার ইঙ্গিত বিভিন্ন বই, সিনেমা ও কার্টুনে দেওয়া হয়েছিল। 1993 সালের একটি সিনেমা দি লং কিস গুড নাইট, এই মুভিটিতে এমন একটি দৃশ্য ছিল যেখানে টাওয়ারের ধ্বংসাবশেষ দেখানো হয়েছিল। এছাড়াও একটি বইয়ে বলা হয়েছিল যে নিউ ইয়র্কের বড় টাওয়ারগুলোর উপর বিমান হামলা হতে পারে। এগুলো কি নিছক কাকতালীয়, নাকি আমাদের ভবিষ্যৎবাণী জানানো হয়েছিল? আপনার কি মনে হয় আজকের এই 5টি ঘটনাকে আমাদের ইতিহাসের কাকতালীয় দিক, নাকি সত্যি আমাদের আগে থেকেই ভবিষ্যৎ নির্ধারিত ছিল? কমেন্টে লিখুন আপনার কি মনে হয়। যদি ভিডিওটি ভালো লাগে তবে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিবেন। তো আজকে এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী ভিডিওতে। গুড বাই।